এত বড় চিংড়ি মাছ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। তো চলো দেখো, মেয়ে সকাল সকাল ঠাকুর প্রণাম করে নিল, তারপরে এদিকে মাও পুজো কমপ্লিট করে নিল। আর আমি কিন্তু আজকে সকাল সকাল উঠেছি আর সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো পনির রান্না করব, তার জন্য পনিরটাকে কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছি। মেয়ের জন্যও করব আর আমাদের জন্যও করব। তো মেয়ে সবার জন্য আলু কেটেছি আর একটু তেতো রান্না করব, মানে করলা রান্না করব। গরমের দিন পড়ে গেছে, একটু তিতা খেতেই হয়। তো মা এখানে প্রসাদও দিয়ে দিল, মা আজকে নির্জলা থাকবে এর জন্য বললো প্রসাদটা তুই খাই নে। তো আমি প্রসাদটা খেয়ে নিলাম, জলও দিয়ে দিয়েছে, জলটাও খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে কিন্তু আলুগুলো একদম কষিয়ে নিচ্ছি আমি। আর যেহেতু নিরামিষ কিছুই দেবো না, রসুন পেঁয়াজ বাদ দিয়ে বাদবাকি যা হয় সব দিতে হবে। তো এখানে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর মামা ফট করে চলে এসেছে, এসে দেখি মামা এত বড় বড় চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে আর লোভ সামলাতে পারলাম না। এদিকে আলু করলা ভাজা বসিয়ে দিয়ে কিন্তু মামার থেকে মাছ নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এদিকে বর দেখো লাউয়ের ডোগা এনেছে, সেই লাউয়ের ডোগাটাও কিন্তু রেখে দিলাম, কালকে রান্না হবে। আর এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়ের জন্য আমাদের জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে সারাদিন আর কিছু খাইনি, যেহেতু পুচকা এসেছিলো একটু পুচকা খেয়েছিলাম, পেটটা কিন্তু ফুলেই যাচ্ছিলো। এই জন্য সারাদিন না খাওয়ার পরে 4টার পরে হালকা হালকা যখন খিদে পেয়েছে তখন আমি একটু ভাত বেড়ে আলু কলরা ভাজা দিয়ে আর পনির তরকারি দিয়ে খেয়ে নিলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করো।